এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। দেখি এই ব্যাপার আমি ভাবি, তারপর ডিসিশন। ভাবতে ভাবতে তো জীবন শেষ হয়ে যাবো। যা করবা তাড়াতাড়ি করো, আর কিছু ভাল লাগে না। শুনো, দরকার হইলে স্বামীর গুম করে। এটা কি কইলা? আরে এই বয়সে আমি একটা মানুষের গুম করুম? আচ্ছা খালাম্মা, ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করেন না, আমি আমার সতীনের ভালো মতো সাইজ করে বুঝাই কমহানে। আচ্ছা একটা কথা কমু, কোন? তুমি এত সুন্দর জুয়ান জান মাইয়েটা ওই বুড়ো বেটার বিয়ে করতে গেছো কে? এই খালাম্মা, এতক্ষণ আপনি যা যা কইছেন সবই মানছি, মন দিয়ে শুনছি, হঠাৎ করে আপনি এটা কি কইয়া উঠলেন? এই পর্যন্ত 99 জন মাইশের আমি এই কৈফিয়ত দেওয়া লাগবে। আমি বিয়ে বসে, আমি সংসার করতেছি, বুড়া জামাই লাগে করবো না জুয়ান জামাই লাগে করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। দেখেন না প্রথম জুয়ানটারে বিয়ে করছে কি হইছে, কয়দিন সংসার করে বিদেশ গেছে, যে এখনো মরছে না জীবিত আছে তাই তো জানি না। এইটা আপনি খালাম্মা খুবই খারাপ। তুমি রাগাও ক, তুমি মোর দেশি মাইয়া তো। না, আপনার এই কথাটা আমার ভালো লাগে না। আপনি একটা মনেতে উঠতে গেলেন। আপনি দেলোয়ার বাড়ির মা হে হিসেবে আপনারে সম্মান করি, আমি আমার সতীনের বুঝাই কমু ব্যাপারটা। ও মা, তেজ কত ভালো কথা কইতে গেছে, খ্যাস করি আসছে। আচ্ছা, জোরে কথা আছে। হ্যাঁ বলো। লোকমুখে শুনলাম তোমার বাবা নাকি আবার বিয়ে করেছে, কথাটা কি সত্যি? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। আচ্ছা, তো তোমার বাবা বিয়ে করলো কেন? আসলে ওই আর মার উপরে অভিমান করি, আর আব্বা আর ওকে বিয়ে করছে। অভিমান? তোমার এই মার অভিমানের জন্য আমাদের বিয়েটা অনিশ্চিত হয়ে গেছে, সেটা কি তুমি জানো? কিল্লে আঙ্গ বিয়ে অনিশ্চিত হয়েছে কিল্লে? কারণ তোমার বাবা আরেকটা বিয়ে করেছে। তো আর আব্বা আর ওকে বিয়ে করছে, এটা আর আব্বার সমস্যা, আর তো কোনো সমস্যা না। শোনো, আমার ফ্যামিলি আমার এমন পরিবারে বিয়ে দিবে না যে মেয়ের বাবা দুইটা বিয়ে করেছে। তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় আয় আর আব্বারে নিজে যে বিয়ে করেছে। দেখো, আমার পরিবার যদি মেনে না নেয়, এখানে তো আমার করা কিছু থাকবে না, আর আমি আমার পরিবারের বাইরে কিছু করতে পারবো। সমস্যা আর মায়ের থাকতে পারে, কিন্তু আয় তো কোনো দোষ করি না। শোনো, কথায় আছে যার মা ভালো তার জি ভালো। তোমার মায়ের অনেক অপকর্ম আমার কানে এসেছে, আমি কিছুই বলিনি। ভেবেছিলাম তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তুমি ভালো হওনি। তুমি যখন সব জানিয়ে গেছো, কিন্তু তুমি আর উপরে বিশ্বাস রাখো। আমি আর কোনো দিন কিছু করতাম না। দেখো যা করছি ও নাই ভালো হয়ে গেছে। মানলাম তুমি তোমার অপকর্মের কথা বলে যাবে, কিন্তু তোমার বাবা যে দুইটা বিয়ে করেছে এটা ঢাকবে কি করে? সমাজের মুখ কি তুমি বন্ধ করতে পারবে? শোনো, আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে যাচ্ছি না। তাই বলে তুমি আরে এত বড় শাস্তি দিবা না। দেখো, এতদিন তুমি যা শুনছো সব মিথ্যা। সব কিছু আয় আর মারে উপকার করে নিলে, আর মারে সাহায্য করে নিলে, আর মা উল্টা পাল্টা করছে, আর মার ওই কলঙ্ক ঢাকো নিলে আয় এরকম করছে। দেখো, আর কোনো অপরাধ নেই, তুই আরে ছাড়ি যাইও না। আর ভালোবাসায় কোনো কালি নেই। আয় তোরা ছাড়া বাঁচতাম, আয় তোরা মনেতে ভালোবাসি, তুই আরে ছাড়ি যাইও না। এই হচ্ছে আমার ছেলের বউ, ওকে আপনি অ্যারেস্ট করুন। ও আমার ছেলেকে গুম করেছে। আচ্ছা, আপনি কিভাবে শিওর হলেন যে উনি আপনার ছেলেকে গুম করেছে? স্যার, আমার ছেলের সাথে ওর সম্পর্ক ভালো ছিল না, আর ও সবসময় চাইতো আমার ছেলে যেন আমাদের সাথে কোনো সম্পর্ক না রাখে। আর এইটা আমার ছেলে জানতে পেরে ওকে শাসন করেছিল, আর এ কারণে ও আর ওর মামা মিলে আমার ছেলেকে গুম করেছে। স্যার স্যার, এগুলো সব মিথ্যে কথা, বানোয়াট গল্প। উনি প্রচন্ড মিথ্যাবাদী। আর কোন সংসারে টুকটাক ঝামেলা লাগে না বলেন? তাই বলে কি আমি আমার স্বামীকে গুম করে ফেলবো? আসলে সমস্যা হতে তো সময় লাগে না, পরিবারের যে কোনো সময় সমস্যা হতে পারে। যাই হোক, আপনি আমাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনার বিষয়টা আমি দেখব। আর অপরাধী যেই হোক না কেন,
শাস্তি তাকে পেতেই হবে। স্যার যত তাড়াতাড়ি পারেন আমার ছেলেটাকে খুঁজে বের করুন, না হলে আমি বাঁচবো না স্যার। কেন যে বাঁচবেন না সে তো আমি ভালো করেই জানি। ছেলের উপর যত না দরদ তার থেকে তো ছেলের টাকার উপর দরদ। ছেলে না থাকলে মাসে মাসে টাকা পাঠাবে কি, আর টাকা না পাঠালে জুয়া খেলবেন কিভাবে? বৌমা একদম বাজে কথা বলবে না স্যার, ও একদম মিথ্যা কথা বলছে স্যার। বৌমা আমার কি টাকার অভাব পড়েছে? আমার ছেলের কাছ থেকে টাকা চাইতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা থামুন। আপনি এক কাজ করেন, আপনার হাজবেন্ডের অফিসের ঠিকানাটা আপনি লিখে দেন, আমি সেখানে গিয়ে তদন্ত করব। জি স্যার, আমি এক্ষুনি দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন প্লিজ। স্যার আপনি বুঝতে পারছেন না এরা কি পরিমাণে নাটকবাজ। সবাই নাটক করছে, ছেলে হারানোর কষ্ট ওরা কি বুঝবে? ওরা এখানে নাটক করছে, ওদের সবাইকে অ্যারেস্ট করুন স্যার। ওদের কারে কেটে অ্যারেস্ট করে? আপনাকে অ্যারেস্ট করবে। কেন? আপনি আমার ছেলেকে গুম করেছেন, পুলিশ তদন্ত করে তা খুঁজে বের করবে। তো পুলিশ তদন্ত করার আগেই তো আপনি গুম করার তকপাই দিয়ে ভালাইছেন। কেন দেবো না? আমার ছেলে এতদিন ধরে নিখোঁজ, একবার আমাকে জানিয়েছেন? জানান নাই? আপনি আর আপনার ভাগ্নি মিলে এই ঘটনাটা ঘটিয়েছেন। আচ্ছা থামুন না আপনারা, মামলা তো মাত্র হাতে নিলাম, তদন্ত করার পরে দেখা যাবে কে অপরাধী আর কে সাধু। দেখুন আপনার ব্যয় যেহেতু আপনাকে সন্দেহ করছি, কাজেই আপনাকে আবার আমাদের তদন্তের স্বার্থে প্রয়োজন হতে পারে। এই বাড়ি ছেড়ে আপনি কোথাও যাবেন না। জি স্যার। চলুন। এইবার আমি আপনাকে বোঝাবো কত ধানে কত চাল। এটা কিন্তু ঠিক হইল না ভাই। আপনি ডাইরেক্ট পুলিশেরে আমারে দেখাইয়ে কইলেন যে আমি দোষী, আমি নাটের গুরু, আমার অ্যারেস্ট করার হুকুম দেন আপনি। হ্যাঁ, আপনি কি জানেন যে আপনার ফলারে আমি গুম করছি? অবশ্যই গুম করছেন। হ্যাঁ অবশ্যই গুম করছেন আপনি। এইটা ঠিক না, মাথা গরম করলেন হুদ্দে জায়গায়। এই কদিন পর্যন্ত বিচাইতে পাগল হয়ে গেছি। আপনি পাগল হয়ে গেছেন। আপনি তো জান আপনার ধান্দায় ঘুরে বেড়ান শুধু। আমার ধান্দা না? আপনার লগে কি আর কব? তো কর কিছু নাই। যার লগে করি চুরি হে কয় মারে চোর। কিরে রাস্তাঘাটও কি দিন দুপুরে মশা খাম মার না তোরে? কি বলতেছো মামা? কিছু বলবা তুমি? কি বলতেছো না বুঝছ না? তো ইনি যে ধোঁয়া উড়ে তুই কি কয়েল জ্বালাইছিস না? এটা আতি বেল আতে কি হয়েছে? আতছিস না কে? তোর আতে কি দেখি? কিছু না মামা। আর আমি তো দেখি তোর আতে কোনো সমস্যা আছে। কিছু না বলতেছি না। আর দেখ না তোর আতে কি চাই না? এই যে দেখো সিগারেট। এখন ভালো লাগছে? হ্যাঁ, তোমাদের মতো কিছু মুরব্বীর জন্য সম্মান দিতে চাই, কিন্তু সম্মান নিতে পারো না। এখন কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, তো সিগারেট কি খাবি না ফালাবি? আচ্ছা বলো কি বলি? তুই দেখিন শুরু করছ। তোর মা তো কতদিন পরে মরি যাবে কই? হতা পাত্তা না, জবান বন্ধ হয়ে গেছে। চুপচাপ ঘরের মধ্যে বই, মুখের মধ্যে হাসি নাই, খানা নাই, দানা নাই। হ্যাঁ তো চিন্তা করে তোর মানলাই। কদিন পরে তোর মা বুকের মধ্যে এলে দুঃখ কষ্ট জমা করি স্ট্রোক করে মরে যা কই। তোর মার প্রতি তো কোনো দরদ না দেখি নাই। শাশুড়ি ব্যস্ত গেছ তুই। হ্যাঁ আমার শাশুড়ি কি করছে? শাশুড়ি তো আমার আম্মুকে আরো সাহায্য না করতেছে। আমার শাশুড়ি তো বসতেছে ওখানে, আমার আম্মা যেতে পারতেছে না, সেই জন্য। এটা তোমরা বুঝতেছো না কেউ। আমি তো বুঝি, চোখ ন আছে না, আমি ন দেখি না। তুই তোর মারে তুই অবজ্ঞা করতে লেগেছ। সারাক্ষণ তোর শাশুড়ির আঁচলের মধ্যে তুই বই, তোর মারে তুই অপমান অপদস্থ করতেছ। হ্যাঁ, তোর অন কি করার দরকার? তোর মার লোক হতা কবি, মার কাছে বসবি, মারে সান্ত্বনা দিবি। অফিসে একটা জামিল লেগে গই, তোর মা অফিসে জানি না পারে। তোর মা কষ্ট পাতে ঘরের মধ্যে থাইতে মার ফাঁসে থেকে মারে সান্ত্বনা দিবি। মা কেমনে মনের মধ্যে শান্তি পায় এই ন করি তুই নিজে শাশুড়ির আঁচলের তলে বই রইস তুই। হ্যাঁ, হন্ডুল্লা খামরে তুই তো হন্ডুল্লা ফোলা, তুই হন্ডুল্লার বাইক নাই, তুই তোর বাইক না বলে স্বীকার করতে মন না স্যার। এখন যা হয়েছে ভালো হয়েছে। আমার আম্মা এরকম বেজাল ক্রিম বিক্রি করতেছে কেন? হ্যাঁ, এত দুর্নীতি করার দরকার আছে। এখন বুঝুক কি বেজাল। হ্যাঁ বেজাল, তোর মা অফিসের মধ্যে একটা ক্রিম, এটা তাতে তুমি চললে না চলেন না? কত জনপ্রিয় পপুলার মানুষের কাছে। এখন কে শত্রুতামি করি কি একটা ঘটনা ঘটাই দিয়ে তো আমরা কোনো তদন্ত করি না পারি। তারপর যখন এটা প্রমাণিত হইব তোর মা এটা করছে, তখন তুই কথা বলবি তোর মার বিরুদ্ধে। অন তুই মুখস্থ কথা করতে লেগেছিস তোর মার বিরুদ্ধে। তোরা একখান কথা কই, মারা কষ্ট নদিস। মা বড় ধন। কোরআন শরীফের মধ্যে কি বলে জানিস না?
আল জান্নাত আকদাহা মিনাল উম্মাহাত। মার ফান নিজে সন্তানে ব্যস্ত, তুই ব্যস্ত মিস করতে লেগেছ, তুই তো জাহান্নামে চলে যাবি, জলিপুরে সরকারে যাবি তুই বুঝলে। হ্যাঁ তোর ভালো লাগে বিষয়টা ভালো করে বুঝি খাম কর আর মার খাসে যা। মার তুন দোয়া আলো বুঝছিস না, মারে শান্তি দে, নাহলে ফরকালে তুই ফস্তাবি দি জাহান্নামের চৌরাস্তায় পৌঁছা যাবি কইছে, মারে কষ্ট দি। আর কাপড় তুই ঘষে ঘষে ধুই দিবি এলে বাবারে আর কাপড় দিয়ে দে কে মোরে কি আপনার বান্দি পাইছেন নি? তো তুই কি তুই তো বান দিয়ে কি মনে করছ আর স্বামী তোরে বউ হিসেবে মাথায় তুলি রাখবো হাতে আরে গাল কষ্ট আইছে। শুনেন আমার মনে হইতেছে কি জানেন, রাতের বেলা আমার ঘুমটা ঠিক মতো নেই, আবল তাবল করতে আছেন, জান যাই ঘুমান। এত কথার দরকার নেই, আর কাপড় সুন্দর করে ধুই দিবি নাহলে তোর খবর আছে। জীবনও না। আপনার কি মনে হয় এই বাড়িতে আপনার চেয়ে আমার কোনো অধিকার কম আছে? অনেক বেশি অধিকার। আপনার জামাই আপনার যন্ত্রণায় টেকতে না পারিয়া বেড়াতে আমার বিয়ে করে লইছে, আপনার তখন বাসপাতা দিয়েও মূল্যায়ন করেন না। এখন দরকার হইলে আপনার মুখটা না খালি হারা বাড়ির সবাই কাপড় ধুয়ে দিবে। পাগলের সুখ মনে মনে, আর জামাই তোর মতো হাগল, আর তো মনে হয় তোর বাপ মা হাগল, নাহলে কেনে বিয়ে দিল চাইছেন তুই না চাইয়া। খবরদার, আপনি মরে যায় এখন ভালো কথা। আপনি যদি মোর বাপ মায়ের নিয়ে একটা কথা কইছেন, আপনি চুলের মুটকি ধরে আমি ছিঁড়ে হলাম। কিয়া কইলি তুই? তুই নতুন বইয়া আসল মুড়ি ধরবি কেন? আর আমি কি তোর ছাড়ে কিনু? শুনেন আপনারা একটা সাপ সাপ কথা কইয়ে দিই, আপনি মন লগে কোনো ধরনের ঝামেলা করতে আইবেন না, খবরদার। আর যদি আইছেন আপনারা এমন পিরান পিরামো আপনি খুঁজেও কেউ পাইবো না। আর আমি তোর এরম সেটা সেচ্ছু, তুই দুনিয়া কোনো কিছু সত্যি আতি না, যে চলে চলে হালাই দিবি। কিটা মনে করছ? কিয়া মনে করছ? কিয়া মনে করছ তুই? এই হ্যাঁ এই কই দেখো রে মেরে ফেলে কি করছিস? এই থামো থামো, এই থামো থামো, কি শুরু করছো তোমরা? আরে তোমরা কি আরে মারার কিছু আশা করে দেবো? ওগো স্বামী গো, তুই কারে বিয়ে করিলে এইতো হেতি আর মাথা চুল চিত্ত কয় আর মুখের উপরে কথা কয়। হ্যাঁ কি বাদ না বালু খার মুখের উপরে কথা কোন যাবে না কি লাগা? হ্যাঁ এই তো ঠিক কথা বলছে। আচ্ছা ঠিক আছে, ঘটনা কি হইছে এখন আমারে খুলি কই, কি হইছে? তোমার বড় বউ মোর মুখের উপরে কতগুলা কাপড় এনে আপনি জিকে মারে এমন করে এনে ফুলে গেছে, কাপড় চোপড় লাগে কি একটা ছিল জানি, হে না কয় সব বান্দির মতো আমি দুমু। আমার বাপ মা সত্যি গুষ্টি নিয়ে গালাগালি করছে, মোরা দুনিয়ার শয়তানের শয়তান। হ্যাঁ এই তোমার কত বড় সাহস, ইতি নতুন বউ ইতিরে তুমি তোমার কাপড় ধুতে বলছো? আরে তোমার তো উচিত তার কাপড় ধুই দেওয়া। আরে কথায় আছে না, এক মাঝে শিখছে না। তুই আমার হেতির পক্ষ নিতে আসছো, হেতির তুমি যেই বাবাটা ভাবতে আসছো দোয়া তুলছি বাতা, দুদিন পরে বুঝবা গো স্বামী, বুঝবা বুঝছো? আজকে এই পক্ষ নিতে আসছো, দুদিন পরে টের পাইবা। হেদিন আর তুমি লাস্ট খুশি হইতো না, হেদিন কি যন্ত্রণা নিতে তুলছো, রাগ খুশি শুননি আর যাইনি। হইছে চলো আইসি টক 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 টক, তুই কিছু মনে করো না বুঝলি? আরে ইতি দেমাগি রাগি বুঝছেন, এমনি করে মারবো পরে। কোথা লাগছে তুমি? তুই কি কইবার চাইতেছস সিধা সিধি ক। আমি তো সোজা সুজি কইরাম, আমার মা কই আপনি তারা বাকরি দেব। আরে তোর মা কই তুই জানোস? আমি জানি তোমরা বাপ বেটা মিলিয়া আমার মারে লুকাইছো, আমার মা কই বাকরো। দেখ বেলকিবাজি করবি না, বেলকি তোরা নাটক করতেছস, এটা তো সাজাই না নাটক। তুই তোর মানে গুম করে রাখছস আর তোর মানে দূরে রাখছিস লেগে আমিও যাবো গা ওইদিকে, পরে আমার বাড়িতে সম্পত্তি সব লুটপাট করে খাবি। এটা আমি কি তো ডাকাইত না কি তা আমি আমার মারে গুম করবো? ডাকাইতের বড় বাপ তুই, কি আর ডাকাই? ডাকাইতের উপরে কিছু থাকলে ওইটা তুই আরো তোর খবরদার গায়ে হাত দিবি না। গায়ে হাত কিতা সাবধান, আমি কিন্তু ব্যথা পাইতাছি। বেটা কি আর কিতা আদর করা লাগে? তোর গলা আমি তেজ্য পুত্র করে হালাম। তেজ্য? তুমি আমার তেজ্য করে কথা বলো? সম্রাট ডাকিয়া লাভ নাই, হয় তুমি এই যে আমার মারে বাকরি দিবা, নাহলে সমস্ত সম্পত্তি তুমি আমার নামে লিখে তুই দিছস, তুই দিছস গলা হাতে পুলিশ ডাকো। পুলিশ কেন? তুমি আর্মি রাখো, আর্মি রাখো তুমি। ওই কি আছে তুই কান্দস কিনলে? মান ননিয়াতে যান, আর মন খারাপ, আর একখানে একা থাকতে দেন। কিনে মন খারাপ আন্নের কারণে আজকে অনেক অপমান হয়েছে। রাহুল আজকে আরে অনেক কথা শুনেছে। আমি কিচ্ছি অন্ত কিছুই বুঝতেন না। আন্নের কারণে আমি অনেক অপকর্ম করছি, আর আন্নের এই সমস্ত অপকর্মের লেবুতেই আব্বা অনারোগ্য বিয়ে করছে। ওরে বাপরে, কোন সব দোষ আর কেন? অবশ্যই আন্নের কারণে আজকে রাহুল আল্লাহকে
সম্পর্ক ব্রেকআপ করে চলে গেছে। আরে জি, কত বয়ফ্রেন্ড আইবো আর যাইবো, আইসি আর গেছে। অন হুলাই গেলে গিয়ে তোর এক কারে কলিজা উতলাই উঠছে। দেশে কি হুলার অভাব পড়ছে নি, ঠেডা পড়ছে নি? শুনেন মা, আয় আর আন্নের কোনো কথা শুনতেন না। আন্নের কথা শুনি আমি অনেক অপকর্ম করছি, অনেক হোলাকার লগে আশেপাশে সম্পর্ক করছি। আর একদিন জনার মনে হয়, লজ্জায় মনে হয় নিজে মরে যাই। উমা গুমা, তুই এনে বদলি গেলে কিনলাই? এই তুই কি আর মাইয়া না অন্য কেউ? শুনেন মা, ভালো মানুষের লগে থাকলে মানুষ ভালো হয়, আর খারাপ মানুষের লগে থাকলে মানুষ খারাপই হয়। খারাপ মানে? এই তুই আমার এই কথা কেন কইলি? আমি খারাপের কিচ্ছি বাধ্য হইছি কইতে। আন্নের কারণে আজকে অপমান হইছে, আর রাহুল আর সারি চলে গেছে। আন্নের কারণে আর সম্পর্ক কিনলে ব্রেকআপ হইব। আন্নে কইতে না রেন? বুঝছি, ওই হুলা তোরে আদা জল খাওয়াইছে নয়। যে মাইয়া কোনোদিন আর মুখের উপর কথা কনা, সেটি প্রতিবাদী হয়ে উঠছে। আমার নিয়াতে যান, আর নিয়াতে চলে যান, আর একা থাকতে দেন। আচ্ছা হুন, আমি বুঝি গেছি তুই হেতারে বেশি ভালোবাসা লেছিস। অনেক কাম কর, হুলাই গেলে খবর দে, আই হেতারে বুঝাই হুনাই দে, হেতার রাগ ভাঙ্গাই দে। দেখা করতো না মা, ইলি হেতে আর আমাকে সম্পর্ক রাখতো না। আরে রাখবো কি রাখবো না এটাই হরে বুঝছুম। তুই আগে দেখার ব্যবস্থা কর, আই হেতার লোক কথা কই, আই হেতারে বুঝাই। ঠিক আছে আন্নে যান, আই হেতারে কইছাই, হেতে যদি শুনে তাইলে তো ভালোই। হ্যাঁ অফিসার বলুন, কি জানতে চান? আচ্ছা সিরাজ সাহেব আপনার অফিসে কতদিন যাবত চাকরি করতো? 5 বছর। আচ্ছা আপনার অফিসে কারোর সাথে কোনো বিষয়ে সিরাজ সাহেবের কি কোনো দ্বন্দ্ব ছিল? না তো, আমার এই বিষয়ে কোনো কিছু জানা নেই। ওনার সাথে কারো কোনো দ্বন্দ্ব ঝগড়া কোনো কিছু ছিল না। কিন্তু আমার জানা মতে ওনার সাথে একজনের নিয়মিত কথা কাটাকাটি হতো। নিয়মিত কথা কাটাকাটি? কে সে বলুন? আপনার অফিসে চাকরি করে আহমদুল্লাহ সাহেব। না না অফিসার, আপনি যা শুনেছেন ভুল শুনেছেন। আহমদুল্লাহ সাহেব এবং সিরাজ সাহেব, ওনাদের মধ্যে খুবই মিল ছিল, খুবই ভালো বন্ধু ওনারা। মাঝে মধ্যে ওনারা একটু দুষ্টামি মানে আনন্দ ফুর্তি করতেন আর কি। আচ্ছা আপনার অফিসে আহমদুল্লাহ সাহেব এবং সিরাজ সাহেবের দ্বন্দ্ব ছিল, এটা অফিসের সবাই জানে, আর আপনি জানেন না? বাহ, এগুলো কি বলছেন আপনি? আচ্ছা যাই হোক, সিরাজ সাহেব নিখোঁজ হওয়ার পর থেকে আপনারা এখন পর্যন্ত কেন থানায় ডায়েরি করেননি বলেন তো? কি বলছেন এসব? সিরাজ সাহেব নিখোঁজ হবে কেন? উনি তো ছুটি নিয়েছেন। সিরাজ সাহেব নিখোঁজ হয়েছে বিধায় তো আপনার অফিসে তদন্ত করতে এসেছি। যাই হোক, এখন কি আমাকে কিছু হেল্প করতে পারবেন? অবশ্যই, কি হেল্প করতে হবে বলুন? আপাতত কিছু তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করলেই হবে। হ্যাঁ, আমি সমস্ত তথ্যই দেব, কিন্তু কি কি তথ্য লাগবে বলুন? সিরাজ সাহেব যেদিন থেকে অফিসে আসেনি তার আগের দিন থেকে এখন পর্যন্ত সমস্ত সিসি ফুটেজ আপনি আমাকে দেবেন। হ্যাঁ ঠিক আছে, দেব, কোনো সমস্যা নেই। আর কিছু? হ্যাঁ, আপনার অফিসের সমস্ত এমপ্লয়িদের সিভি আমাকে দেবেন। আপনাকে সিসিটিভি ফুটেজ এবং সিভি এখনই দেওয়ার ব্যবস্থা করতেছি, আপনি বসে। তদন্তের স্বার্থে আপনাকে আবার প্রয়োজন হতে পারে। হ্যাঁ ঠিক আছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে? ভাইজান একটা কথা কইতেছিলাম। কোন? ভাইজান আমরা আগামী মাস থেকে আপনার বাড়িতে খেলা? না ভাইজান, আপনার বাড়ি একটা পর একটা ঝামেলা লাগিয়েই থাকে। ওই যে রেশমি আছে না, ওই যে নোয়াখালী মাথারি, হ্যাঁ জামাই বিয়ে করছে, এই একটা ঝামেলা। আপনার বড় বল আপনার বউ হেরা নিখোঁজ, এটা ঝামেলা। এই ঝামেলার ভিতরে আমরা থাকবো না, টাকা দিয়ে বাড়া থাকলে বাড়ি কি অভাব করেন? আমার বউ গুম হয়ে গেছে গা, এলে আপনারা জানেন কেমনে? এই আপনার পোলা কই? ও তোর স্বাস্থ্য বাড়ি বিয়ে গেছে ভাইজান। আপনি ভুল, চাস্তর বাড়ি বিয়ে যায় নাই, ওই আমার পোলারে গুম করছে। এই গুমের রহস্য না বাই করে আপনার এই বাড়ি ছাড়তে পারবেন না। ভাইজান এত বড় ঠাডা বড় মিথ্যা কথা কইবেন না, মোর পোলা কিছু জানে না। আরে কারে কি কইতেছেন? ঠাডা পড়া আর বৃষ্টি পড়া কোনো ব্যাপার না। আপনি যাইবেন না? আরে আমার বাড়ির এত খবর আপনি কেমন রাখেন? আপনি ওই তালার খবর রাখেন, রেশমির খবর রাখেন, ওই খবর রাখেন, আমার খবর রাখেন, ভালো কথা কইতে পারেন না? আপনার মতো মানুষের লিগা বাড়ি বাড়িতে গন্ডগোল লাগে, আপনাকে বাইন্দা রেখা উচিত। শুনেন, আপনি এই বাড়িতে থাকবেন যতদিন এটা ফাইনাল হয়, ঠিক আছে? টাকাগুলো রাখেন, আর আমি আপনাকে যেভাবে যেভাবে বলেছি কাজগুলো ঠিক সেভাবে সেভাবে গুছিয়ে সেরে ফেলাম। আপনি কোনো চিন্তাই করবেন না, এই টাকা আছে না, টাকার এত পাওয়ার, মনে করেন যে টাকা দিলে সব কাম দৌড়ের উপরে হয়ে যায় আর কি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি,
এ যেন রসের হাড়ি পাড়া